দিনে তো গরম পড়ছে, ঘেমে ঘেমে একদম কালো হয়ে যাচ্ছি। যাই দক্ষিণের বাগান থেকে একটু বাতাস খেয়ে আসি। এইভাবে কালো হতে থাকলে আমি আর রূপসী থাকবো না, আমিও ওই কাক শালিকের মতো হয়ে যাব। যাই একটু ঘুরে আসি। টুনি, তুমি কি কোথাও যাচ্ছ? হ্যাঁ মা, খুব গরম লাগছে, ভাবছি একটু দক্ষিণের বাগান থেকে ঘুরে আসবো। কেন মা, কিছু বলবে? আজকে আমার অনেক কাজ, তুমি যদি রান্নায় একটু সাহায্য করতে। মা পাগল হয়েছো নাকি? কি বলছো এইসব? আমার এত সুন্দর রূপ নিয়ে আমি রান্না করব? আমি এইসব পারবো না। তুমি আমার জন্য ভালো কিছু রান্না করে রেখো, এসে খাবো। আমি গেলাম। ছোটবেলা থেকেই অহংকারী থেকে গেল, কি হবে ওর ভবিষ্যৎ বিধাতাই জানেন। টুনি বোন, তুমি এখানে? তোমাকে তো কখনো বাসা থেকে বের হতেই দেখি না, আজ কি মনে করে? একটু ঘুরতে বেরিয়েছি। তোমরা এখানে কি করছো? আর হ্যাঁ শালিক, তুমি আমাকে বোন ডাকবে না, আমি তোমাদের মতো কালো পাখিদের বোন কিছুতেই হতে পারি না। ঠিক আছে টুনি, আমি আর শালিক এখন খাবার খুঁজতে যাব। তুমি কি যাবে আমাদের সাথে? কিছুদিন পরেই তো বর্ষা চলে আসবে, তাই আগেই কিছু সঞ্চয় করে রাখবো। কি যে বলো না তোমরা, আমি যাব খাবার খুঁজতে? আমার বাসায় পর্যন্ত খাবার আছে, আর তাছাড়া ওই রোদে পুড়ে নিজের সৌন্দর্য আমি নষ্ট করতে চাই না। তোমরা যাও, আমি বরং একটু বিশ্রাম নিই। শালিক বোন, আমরা বরং যাই, টুনির সাথে কথা বলে সময় নষ্ট করে কোনো লাভ নেই আমাদের। যাও যাও, রোদে পুড়ে এক কালো হয়ে এসো। কে তুমি সুন্দরী? আগে তো দেখিনি। চলছে এই পথে যে রূপে যে রোগিনী। এত সুন্দরী মেয়ে আমি কখনো দেখিনি। কে গো তুমি? আমি টুনি, উত্তরের বনে বাস আমার। তুমি কে? আমাকে চেনো না তুমি? আহ 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 কি বলছে এই সুন্দরী? আমি এই বনের সব থেকে ধনী পাখি। এই বনের অর্ধেক বাসার মালিক আমি। নাম আমার কালিয়া। বাবা, কত ধনী কাক! কোনোভাবে যদি এইটাকে বিয়ে করতে পারি, আমার সারা জীবন পায়ের উপর পা তুলে খাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। তোমার ভাই বোন কজন? কে কে থাকে বাসায়? আমি আমার বাবা মার একমাত্র ছেলে। বাসায় আমি একাই থাকি, মা বাবা অন্য বনে থাকে। আসলে আমাদের অনেক সম্পত্তি তো, তাই পরিবারের এক একজন এক এক জায়গায় থাকে। তোমাকে রান্না কে করে দেয়? সব কাজ কে করে দেয়? কি যে বলো না তুমি, আমি কেন যে কাজ করতে যাব? আমার কাজ করার জন্য তো 2-3টা পাখি রাখা আছে, তারাই আমার সব কাজ করে দেয়। এই কালুয়াকে আমি কোনোভাবেই হাত ছাড়া করব না। বিয়ে আমি কালুয়াকেই করব। কালুয়া একটু কালো, ওইটা কোনো ব্যাপার না। আমাকে এখন বাসায় ফিরতে হবে। এখন আমি আসি। তুমি খুবই সুন্দর, তোমার সাথে কথা বলে খুব ভালো লেগেছে। কালকে একটু এই বনে আসবে, কিছু কথা ছিল। ঠিক আছে। বোকা অহংকারী টুনি আমার পথা ফাঁদে পা দিয়েছে। তুমি এসেছো? আমি সেই সকাল থেকে তোমার জন্য অপেক্ষা করছি। তোমাকে না দেখে থাকতেই পারছি না। কিন্তু আমাকে তো তুমি এই সময় আসতে বলেছো, কি বলবে বলো? আমি তোমায় বিয়ে করতে চাই টুনি। তোমার মতো এত রূপসী এই বনে কি আছে? তাছাড়া আমার মতো এত ধনী পাখির বউ তুমি ছাড়া আর কে বা হতে পারে বলো? আমি তোমাকে বিয়ে করতে পারি, কিন্তু আমার শর্ত আছে। আমি কোনো কাজ করতে পারবো না, আমাকে রানীর মতো করে রাখতে হবে। তাই হবে, আমি শুধু তোমাকে চাই। তুমি নাকি কালো পাখিদের সাথে কথা বলো না? এখন এই কালুয়াকে বিয়ে করলে কিভাবে? তোমাদের মতো বোকা পাখিরা ওইসব বুঝবে না। কালুয়া হচ্ছে বনের সব থেকে ধনী, আর আমি সব থেকে ধনী পাখির বউ। আমার সাথে কথা বলতে এসো না। একবার শুধু বাসায় চল, সব বুঝতে পারবি। তোর সব অহংকার শেষ হয়ে যাবে। টনি, সারাদিন আমাদের উপর দিয়ে অনেক ধকল গেল। এখন মজা করে কিছু খাবার তৈরি করে নিয়ে এসো, খুব ক্ষুধা পেয়েছে। কি? আমি খাবার তৈরি করব?
বিয়ের আগে তো এমন কোনো কথা ছিল না। আমি কোনো খাবার রান্না করতে পারবো না। বিয়ের আগে সব কথা ভুলে যাও। চুপচাপ খাবার বানিয়ে নিয়ে আয়, নইলে কিন্তু খুব মার খাবি আমার হাতে। তুমি এমন কেন করছো আমার সাথে? আবার কথা বললি তুই? ছেড়ে দাও আমাকে, এইভাবে মেরো না আমাকে। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। আমি এক্ষুনি সব রান্না করছি। টুনি, টুনি, কোথায় তুমি? কি হয়েছে? এত জোরে ডাকছো কেন? তোমাকে সেই সকাল থেকে সবজি নিয়ে বাজারে যেতে বলেছিলাম, এখনো যাওনি কেন? সবজি না বিক্রি করলে সংসার কিভাবে চলবে আমাদের? আমি কখনো এইসব কাজ করিনি। আমি বাজারে যেতে পারবো না। বিয়ের আগে তো তুমি আমাকে বলেছিলে তোমার অনেক সম্পত্তি রয়েছে, আমার কোনো কাজ করতে হবে না। এখন আমার সাথে এমন কেন করছো? বিয়ের আগে তো আমি সবাইকে এমন কথাই বলি, আর আমার কোনো টাকা পয়সা নেই। তোকে বিয়ে করার জন্য এইসব বলেছিলাম। কি? আমাকে এইভাবে ঠকালে তুমি? আমি কিছুতেই এইসব করতে পারবো না। আমি আজকেই আমার মায়ের কাছে চলে যাব। কি বললি তুই? আমার মুখে মুখে কথা বলা বের করছি আমি। আমাকে ছেড়ে দাও, মেরো না আমাকে, আর মেরো না। খুব কষ্ট হচ্ছে আমার। যা কাজ কর। মা, আমাকে বাঁচাও মা। কি হচ্ছে তোমার? তুমি এত কান্না করছো কেন? মা, কালুয়া অনেক মেরেছে। আমাকে দিয়েও বাসায় সব কাজ করায়। আমাকে মিথ্যে বলে বিয়ে করেছে ওই কালুয়া। মা, এখন আমি কি করব? বনের কোনো পাখির সাথেই তোমার সম্পর্ক ভালো না। তুমি সবার সাথে খারাপ ব্যবহার করেছো। এখন কে সাহায্য করবে আমাদের? তুমি আর আমি এই শয়তান কালুয়ার সাথে কিছুতেই পেরে উঠবো না। মা, কালুয়া ঘরে এসে আমাকে না দেখলে এখানে চলে আসবে আর আমাকে জোর করে নিয়ে যাবে। কিছু একটা করো মা। তুমি এখানেই থাকো। ঠিক আছে। কি ব্যাপার টুনি, তুমি এখানে কেন এসেছো? বাসায় চলো তাড়াতাড়ি। আমার মেয়ে আর তোমার সাথে যাবে না। টুনি আমার সাথেই থাকবে এখন থেকে। শাশুড়ি মা, আপনি কেন আমাদের মাঝে কথা বলছেন? আপনার মেয়েকে নিয়ে যাব আমি। আমি আর তোমার মতো মিথ্যেবাদী প্রতারক অত্যাচারীর সাথে কিছুতেই ফিরবো না। তুমি চলে যাও আর কখনো এসো না। মায়ের কাছে এসে তোর খুব জোর বেড়েছে, তাই না? ভালোভাবে বলছি, আমার সাথে চল, নইলে কিন্তু। বাঁচাও, কে আছো? বাঁচাও আমাকে, কালু আমাকে মেরে ফেললো। বাঁচাও। তোমরা কারা আর আমাকে মারছো কেন? ও মা গো, ও বাবা গো, মরে গেলাম গো, মরে যাচ্ছে, ছেড়ে দাও আমাকে, মাফ করে দাও। আমাদের বোনের পাখির গায়ে হাত তোলা খুব ভালো শিক্ষা দিয়েছে, আর কোনোদিন কাউকে মারতে আসবে না। ইকুল ভাই, শালিক ভাই, আমি তোমাদের সাথে অনেক বাজে ব্যবহার করেছি। আমাকে মাফ করে দাও। কখনো আর এমন করব না। বনের সবাই মিলেমিশে থাকবো।